अरे यार इसकी हेल्प करते, टायर लगा दे पीछे से। चलो चलो। ओ चुप चुप चुप। পাপা কি পরীর প্রথম পার্টটি আপনারা অনেক লাইক করেছেন, তাই আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি পাপা কি পরীর পার্ট 2। তো চলুন শুরু করা যাক। ভাই, গাড়ি তো রোডে চলে, তাই না? তাহলে এই পাগলি ছাদে কিভাবে উঠে গেল? আচ্ছা, যেইভাবেই নয় ছাদে উঠেছে, কিন্তু ছাদ থেকে কিভাবে নামে এবার সেটাই দেখুন। এখানে বৃষ্টির ফলে রাস্তায় ভালোই পানির স্রোত তৈরি হয়, যা দেখে অন্যান্য গাড়ির চালকরা রাস্তায় সাইডে দাঁড়িয়েছিল। কিন্তু এই পাপা কি পরীর মধ্যে কোনো ধৈর্য নেই, আর সে কারণেই সে নিজের ড্রাইভিং স্কিল শো করতে স্কুটি নিয়ে বের হয়ে পড়ে আর সোজা পড়ে যায়। ভাগ্য ভালো থাকায় স্রোতের সাথে সে ভেসে যায়নি, এটাই অনেক। देखा आपने लापरवाही का नतीजा है। এই লোকেরা গাড়ি চালিয়ে যাচ্ছিল আর তাদের সামনে একটি মেয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিল। সে লেফট ইন্ডিকেটর দিচ্ছিল, কিন্তু রাইটে চলে যায়, তাও আবার হাত দেখিয়ে। দেখেছেন? এখানে কিছুটা এমনই সিন ছিল। এই লোকদের সামনে একজন পাপা কি পরি, সে লেফট ইন্ডিকেটর দিয়ে রাইটে চলে যায় আর এইভাবে সামনে থাকা চাচাকে উড়িয়ে দিতে নিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় সে থেমে গেছে। सावधान रहे, सतर्क रहे लड़कियों से। आज हमने लाइव कैप्चर किया है। लोग के लिए ना अलग स्कूटी बनाना चाहिए। लेफ्ट वाला इंडिकेटर दबाएं तो राइट वाला चले, राइट वाला चला लेफ्ट वाला। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এদের জন্য ইন্ডিকেটর উল্টোই হওয়া উচিত ছিল। এই ম্যাডাম স্কুটি পার করতে আসে, কিন্তু স্কুটি পার করার জায়গায় সে সেখানে ড্রিফট মারতে শুরু করে, আর এরপর স্কুটির মাথায় ঘুরে পড়ে যায়। শুধু এটাই নয় ভাই, একে টক্কর দেওয়ার জন্য মাঠে আরেকজনও চলে এসেছে। এ তো স্কুটি দিয়ে পুরো ফ্লিপ মারছে। ও ম্যাডাম জি, কি অসাধারণ ট্যালেন্ট আপনার। আপনার সামনে তো বড় বড় স্টান্ট নেওয়া ব্যক্তিরাও ফেল। কি ঠিক বললাম তো বন্ধুরা? ভাই, এখন শুধু দেশে নয়, বরং বিদেশেও পাপা কি পরি রয়েছে। যেমন চায়নার এই ভিডিওটা দেখুন। এক পাপা কি পরি, সে সিগন্যালে থেমে যায়, তারপর নিজের জুতো খুলে মোজা ঠিক করে। এর মাঝে সিগন্যাল গ্রিন হয়ে যায়, তাই ম্যাডাম জুতা না পরেই চলে যায়। আরে ম্যাডাম, জুতো তো নিয়ে যান। এই পরীর ছানারা শুধু রাস্তাতেই নয়, বরং এখন পানিতেও নেমে গেছে। যেমন এদেরকেই দেখুন। এই ব্যক্তি মনের সুখে বাইক চালাচ্ছিল, তখন হঠাৎ করে লেফট সাইড থেকে এক বাবার পরী কোনো সিগন্যাল বা কোনো কিছু ছাড়াই হঠাৎ করে চলে আসে। যখন সেই ব্যক্তি আরো সামনে চলে যায়, তখন হঠাৎ করেই দেখে যে সেই বাবার পরী এমন স্টাইল করে আসে যেন সে স্কুটিতে নয়, বরং প্যাসেঞ্জার সিটে বসে আছে। ಕೈಕಾಲುಗಳು ಬಿಂದಿಗಳು ಹಣೆಗಳು ಕ್ಲಿಪ್ಪುಗಳು ಕೂದಲುಗಳು ಮೂಗುಬಟ್ಟುಗಳು ಮೂಗುಗಳು না ভাই, সবাই বাবার পরী হয় না, বরং কেউ কেউ জঙ্গলের সিংহের মতো হয়। এই দিদি ডাবল স্ট্যান্ডকে কিক ভেবে কিভাবে কিক মারছে নিজেরাই দেখুন। আরে ভাই, এদের স্কুটি কে কিনে দেয়? এক বাবার পরী গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে পার্কিং এর জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই ম্যাডাম ভেবেছে সে গাড়ির উপরেই গাড়িটাকে পার্ক করে ফেলবে। ভাইয়ের গান আর গাড়ি চালানোর স্টাইল পুরোই ম্যাচ হয়ে গেছে। এক মহিলা সড়কের মাঝে থেমে যায়, এরপর ইন্ডিকেটর দিয়ে ডানে চলে যায়, কিন্তু এর পেছনেই কেরালার সিএম এর গাড়ি আসছিল। মহিলা হঠাৎ করে ডানে যাওয়ায় গাড়িগুলো থেমে যায় এবং পিছনে থাকা বাকি গাড়িগুলো একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেতে শুরু করে।
वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी দেখলেন, সিএম কেও এরা ছাড়েনি। এই ব্যক্তি তার গার্লফ্রেন্ডকে স্কুটি চালাতে দিয়ে পিছনে আরাম করে ভিডিও বানাতে থাকে, কিন্তু সে জানতো না যে কিছুক্ষণের মধ্যেই সে আর স্কুটিতে নয়, বরং মাটিতে বসে পড়বে। हमारे आपके आगे आने के बाद ही হ্যাঁ ভাই, কেমন লাগছে? আর কখনো নিজের গার্লফ্রেন্ডকে স্কুটি চালাতে দেবেন? 3 পরি একদম ফুল চশমা বশমা লাগিয়ে একদম স্টাইল করে স্কুটিতে বের হয়, কিন্তু ফিরে আসে কি অবস্থায় দেখুন। বাবার পরিগুলো গাড়িটি দেখে স্কুটি স্লো করতে গিয়ে পড়েই যায়। এরা তো বাবার পরি, তাই এদের দ্বারা এইসব হয় স্বাভাবিক। তবে এদের থেকে বাঁচতে আসা এই বড় ভাই আরো অনেক বড় কাণ্ড করে বসে। সে স্কুটি তুলতে গিয়ে এর এক্সেলেটরে প্রেস করে এবং সোজা স্কুটি নিয়ে পানিতে পড়ে যায়। চাপ বাবা। এই ভাই সামনে একটি গাড়ি দেখতে পেল যা ডিভাইডারের উপর আটকে ছিল। সে ভেবেছিল একটু সাহায্য করবে, এই বাহানা নিয়ে কাছে গেল। কিন্তু যখন সে গাড়ির ভেতরে বাবার পরীকে দেখলো, তখন কি বলে আপনারাই শুনুন। बिच बिच्चा से निकाल रखाओ। अच्छा महिला मोर्चा यहाँ है। ভাই, বাবার পরীর জন্য অসম্ভব জিনিসও একেবারে সম্ভব হয়ে যায়, তাই না? এক পরী ঢাল বেয়ে নিচে নামলো আর সরাসরি উড়ে গিয়ে টিনের চালার উপর সে ল্যান্ডিং করলো। এরা যে আর কত কি করবে। women হ্যাঁ, মানছি সামনে ষাঁড় চলে এসেছিল, কিন্তু দিদি তুমি তো ব্রেক মারতে পারতে, তা না করে সোজা ষাঁড়কেই মেরে দিলে। এই ম্যাডাম স্কুটি চালিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে এক ছেলে সুপার বাইক চালিয়ে আসছিল। সে ম্যাডামের কাছাকাছি এসে একটি স্টান করে, যা দেখে ম্যাডামের অবস্থায় খারাপ হয়ে যায়। বেচারি এতটাই ঘাবড়ে যায় যে ভাইটির আর কিছু করতে হয়নি, সে নিজেই অ্যাক্সিডেন্ট করে বসে। এক ব্যক্তি তার দোকানে আরামে দাঁড়িয়েছিল, তখন এক বাবার পরী উড়ে এসে সোজা ভাইয়ের দোকানে অ্যাটাক করে বসে। কিন্তু ভাই, এখানে বাবার পরীর কোনো ভুলই ছিল না, বরং ভুল তো ছিল দোকানদারের। কে এইভাবে রাস্তার পাশে দোকান খুলে বসে আপনারাই বলুন তো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এক বোন আরেক বোনকে স্কুটি স্টার্ট করা শেখাচ্ছিল। যখনই সে স্কুটি স্টার্ট করে, তখন একটি রেস শুরু করে দেয়। ভাগ্য ভালো থাকায় সে সামনে থাকা গাড়িটিকে স্কুটি মারার আগেই পেছনে থাকা বোনটি তাকে ধরে ফেলে। স্কুটি তো থেমে যায়, কিন্তু গল্প এখানে শেষ হয়নি বন্ধুরা। যখন বাবার পরী স্কুটি থেকে নামে, তখন এক্সেলেটর প্রেস করে দেয়। তারপর কি হয় আপনারাই দেখুন। अच्छा তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনারা একটু হেসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আজকের এই ভিডিওটি লাইক করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও হাসার সুযোগ করে দিন। ধন্যবাদ।